এই অনুশীলনী 11.3 কোয়েশ্চন নাম্বার 5 এবং 6 এই ভিডিওর মধ্যে সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 5 এ কি কইছে দেখো যে 6 মিটার ব্যাস এবং 21 মিটার গভীরতার একটি গর্ত বানালে কত ঘনমিটার মাটি বার হবে। তো একদম সহজ প্রশ্নটা কি কইছে আমি তোমরা একটু বুঝাই দিতেছি সংক্ষেপে। প্রশ্নটা কইছে একটা গর্ত করার লাগি এবং গর্ত একজনে করতে চাইছে, ঠিক আছে, মাটির মধ্যে এইরকম আকারের, ঠিক আছে, যার ব্যাস আছে, ব্যাস মানে এটা মানে গোল করিয়া করতে, তারপর মানে এটার ব্যাস আছে, বৃত্ত আছে মুখের মধ্যে, নিচেও বৃত্তর রূপ হইব, উপরেও বৃত্ত, তো এটা হচ্ছে 6 মিটার ব্যাস, ব্যাসটা আছে 6 মিটার। তো যদি ব্যাস 6 মিটার থাকে আমরা ব্যাসার্ধ কত হইব, আমার 6 এর অর্ধেক হইব, যাই হোক এটা পরে করবো। তারপরে হচ্ছে গভীরতা কত আছে 21 মিটার, মানে এটা গভীর মানে গর্তটার আমরা কিতা ধরতে পারি, উচ্চতা 21 মিটার ধরতে পারি, ঠিক আছে। আমার কইছে এটা যদি গর্ত করে তো গর্তটার ভিতর থেকে কতটুকু মাটি উঠাইতে লাগবে। তো প্রশ্নটার মধ্যে আমরা জানি এটা যেহেতু একটা চুঙ্গার আকার, তো চুঙ্গার আয়তন জানি, তো এটার ভিতরে যতটুকু গর্ত কর্ম এটাই তো আয়তন হইব, তো এটার ভিতরে যতটুকু মাটি বার কর্ম এটাই তো আয়তন হইব, ঠিক আছে। তো আমরা প্রথমে চুঙ্গার আয়তনের সূত্র কি আসলে এটা জানতে লাগবে। চুঙ্গার আয়তনের সূত্র হলো টু পাই না পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। তো প্রথমে আমরা সলিউশন দিয়ে লিখবো যে দেওয়া আছে গর্তটির ব্যাস দেওয়া আছে, ব্যাস ব্র্যাকেটে লিখবো ডি। দেখো আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করতে হলে আমরা তো ডির প্রয়োজন নেই, আমরা কিতা লাগে আর, তো আর বার করবো ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বার করবো আমরা, ডি দেওয়া আছে 6 মিটার, অতএব দিয়ে আমরা লিখবো ব্যাসার্ধ ব্র্যাকেট আর সমান 6/2, 6টা 2 দিয়ে ভাগ দিলে, তো আনসার এবার 3 মিটার। তারপর দেওয়া আছে গর্তটির উচ্চতা ব্র্যাকেটে লিখবো এইচ সমান আছে কত 21 মিটার, 21 মানে গভীর যেটা আছে এটা, ঠিক আছে। এখন আমার কইছে এটার ভিতর থেকে মাটি কতটুকু আসবে, তার মানে এটার আয়তন বার করতে লাগবে। অতএব আমরা লিখবো যে গর্তটির আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। তো পাইর মান কত, পাইর মান হলো 7/22 ইন্টু আর স্কোয়ার, আর কত আছে, আর আছে 3, তা 3 ইন্টু স্কোয়ার মানে 3 ইন্টু 3 ইন্টু এইচ আছে কত 21, ঠিক আছে। তো 7 দিয়ে আমরা 21 ভাগ দিলাম, 7 দিয়ে 21 ভাগ দিলে এবার 3 7 21, ঠিক আছে। তো 3 3 9, 3 9 27, এখানে 3 3 3 পূরণ হইব 27, 22 ইন্টু 27 পূরণ করে দেব। তো 22 ইন্টু 27 আমরা পূরণ করলে 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 7 দুগুণে 14 রেখে 15 পূরণ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 5 আর 4 এবার 9, আর এখানে আছে 4 রেখে 5, তো 594। আমি তোমরা কইছিলাম যে চুঙ্গার আয়তন হোক, আয়তঘনকের আয়তন হোক বা ঘনকের আয়তন হোক, আমরা সবসময় আয়তনটা মিটার কিউবে আইব, যদি মিটার থাকে মিটার কিউব আইব, যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার কিউব আইব। তো আমরা মাটির পরিমাণ পাইলে যে 594 মিটার কিউব পরিমাণের মাটি গর্ত থেকে উঠানো যাইব, ঠিক আছে। তো আমরা কইছে প্রশ্নের মধ্যে কত ঘনমিটার মাটি বার হবে, তো এবার দিয়ে আমরা লিখে নিব যে গর্তটি থেকে 594 ঘনমিটার বা মিটার কিউব পরিমাণ মাটি বার হবে, ঠিক আছে। অতটুকু বুঝছো আশা করি। এটা যে কোয়েশ্চেন নাম্বার 5 এর সলিউশন আমরা দিছি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6 এর সলিউশন আমরা সলভ করিলাই। কোয়েশ্চেন নাম্বার 6 এ কিতা হয়েছে দেখো, একই রকমভাবে একটি আয়তীয় ঘনকাকৃতির ট্যাঙ্কিতে প্রতি মিনিটে 40 লিটার করে জল ভরানো হয়েছে। যদি ট্যাঙ্কটির আয়তন 54 ঘনমিটার হয় তবে খালি ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে, ঠিক আছে। তো তোমরা এটা প্রশ্নটা বুঝো ভালো করে, চলো এটা আমরা উদাহরণের সাহায্যে বুঝিলাই তারপরে সমাধান করবো। প্রশ্নটা কইছে যে একটা ঘনকাকৃতির ট্যাঙ্ক আছে, এটার মধ্যে প্রতি মিনিটে জল ভরা 40 লিটার এবং ট্যাঙ্কটার ধারণ ক্ষমতা হবে, ট্যাঙ্কটার আয়তন দেওয়া আছে, আয়তন কত আছে 54 ঘনমিটার। তো আমরা ট্যাঙ্কের আয়তনটা আমরা লিটারে পরিবর্তন করতে হবে, কারণ যদি আমি জানি না যে ট্যাঙ্কের মধ্যে কত লিটার জল ধরে, তাই আমি 40 লিটার দিয়ে ভাগ কীভাবে করবো, কারণ আমার 40 লিটার যেহেতু দেওয়া আছে প্রতি মিনিটে, তো এটার ট্যাঙ্কটার মধ্যে কত লিটার জল ধরে এটার পরিমাণ আগে বার করতে লাগবে। তো প্রথমে আমরা যে আয়তন আছে এই আয়তনটা ঘনমিটারে আছে, আমরা ঘনমিটারে আমরা লিটারে পরিবর্তন করতে লাগবে, অর্থাৎ ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা আমার লিখতে লাগবে, ধারণ ক্ষমতা অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে কতটুকু জল আছে, ঠিক আছে, জল
তো আয়তন 54 ঘনমিটার আমরা লিটারে পরিবর্তন করিয়া এই পরিমাণটারই অর্থাৎ ট্যাঙ্কের ধারণ ক্ষমতা যে বাড়িব ওইটারে আমরা 40 দিয়ে ভাগ দিলে আমরা কত সময় লাগবে এটা আমরা পাইলাম। ঠিক আছে, চলো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে ট্যাঙ্কটির আয়তন দেওয়া আছে ট্যাঙ্কটির আয়তন সমান আছে 54 মানে 54 ঘনমিটার মানে মিটার কিউব। ঠিক আছে, তো আমরা ঘনমিটারে আমরা লিটারে পরিবর্তন করতে পারি। ঠিক আছে, আমরা তাহলে কেমনে লিটারে পরিবর্তন করব, কারণ আমরা জানি 1 ঘনমিটার হইল গিয়া 1000 লিটার। 1000 লিটার LITER। তোমরা মনে রাখবা যে 1 ঘনমিটার যদি 1000 লিটার হয় তাহলে আমরা 54 ঘনমিটার বার করতাম, তো 1000 দিয়ে অর্থাৎ ঘনমিটার থেকে লিটারে নিতে হলে আমরা 1000 দিয়ে পূরণ করতে লাগবে। ঠিক আছে, তো এখানে আমরা লিখবো 54 ইন্টু 1000 লিটার LITER লিটার। ঠিক আছে, তো 54,000 লিটার পাইব আমরা। এখন কি তা কইছিলাম আমি, যেহেতু কইছে প্রতি মিনিটে কতটুকু জল পড়ে 40 লিটার, তো আমি 40 দিয়ে এটা ভাগ দিলে মোট সময়ের পরিমাণ পাইলাম। ঠিক আছে, তো আমরা লিখবো যে অতএব আবার লিখবো ট্যাঙ্কটি ভরার জন্য সময় এর পরিমাণ সমান সময়ের পরিমাণ বা মোট সময় লিখতে পারো, সময়ের পরিমাণ দিয়ে আমরা ভাগ করলে 54,000 আমরা ভাগ করতে লাগবো 40 দিয়ে। কি তাহলে এখানে কারণ প্রতি মিনিটে 40 লিটার হয়, তো 54,000 লিটারে আমরা 40 লিটার দিয়ে ভাগ দিব, তো লিটারে তো ক্যান্সেল থাকবো। ঠিক আছে, তো 0 0 ক্যান্সেল, আমরা পূরণ যদি করি এটার কত পাইবো দেখো। প্রথম 4 দিয়ে 5 রে কাটবো, 4 দিয়ে 5 রে কাটলে 4 কে 4। ঠিক আছে, 1 রয়েছে, 1 হইলে 14, 4 দুগুণে 8, 3 4 12। ঠিক আছে, 3 4 হইলে 12, 13 14 হইলে 2 রয়েছে 200, এখানে 20 আছে, আমরা লিখবো 4 5 20, এখানে আরেকটা শূন্য আছে, তো 1350। ঠিক আছে, 1350 হইব গিয়া মিটার। তো 4 দিয়ে এটা কাটলে আমরা কত পাইছি 1350, এটা হইব গিয়ে আমরা 1350 মিনিট। ঠিক আছে, আমরা লিখবো এখানে লিখবো MINUTE, কারণ আমরা কইছে 40 মিনিটে, তো 40 মিনিট দিয়ে ভাগ করছি, এটা লিটার হইতো না। ঠিক আছে, মিনিটে 40 লিটার কইছে, তো মিনিটে 40 লিটার হইলে আমরা 40 দিয়ে 54,000 লিটারে ভাগ দিলে আমরা 1350 মিনিট পাইবো। আমরা লিখবো 1350 MINUTE মিনিট। তো 1350 মিনিটে আমরা ঘন্টায় পরিবর্তন করতে লাগবো, তো ঘন্টায় পরিবর্তন করতে আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিট = 1 আওয়ার। ঠিক আছে, তো আমরা 60 দিয়ে ভাগ দিলে আমরা পাইলাম 1350 এর 60 দিয়ে ভাগ দিলে মোট পরিমাণ পাইলাম ঘন্টা। 60 দিয়ে ভাগ দিলে 0 0 ক্যান্সেল। ঠিক আছে, এটারে 2 দিয়ে ভাগ দিলে 3, আর এটার আমরা 2 দিয়ে ভাগ যেহেতু যাইতো না, 5 3 8 আর 1 9, তো এটা 3 দিয়ে ভাগ যাবে, তো আমি এটাও 3 দিয়ে ভাগ দিলাম, 3 দিয়ে ভাগ দিলে এটা হইব 2, আর এটা 3 দিয়ে ভাগ দিলে হইব 3 3 9, 3 4 12, 1 15, 3 5 15 45, উপরে আছে 45, নিচে আছে 2। ঠিক আছে, এটা হইব ঘন্টা। তখন ভাগ দিলেছি আমার ঘন্টা হয়ে গেছে, এখানে আমার ঘন্টা লিখতে লাগবে, ঘন্টা বা ইংলিশে তোমরা আওয়ার লিখতে পারো, HIUR। ঠিক আছে, তো 45 এটার আমরা সমস্ত নিব গিয়া 45 আমরা ভাগ দিলে 2 দিয়ে ভাগ দিলে হইব 22 দুগুণা 44 থাকবো 1, তো আমরা 22 লিখতে পারি, 22 ঘন্টা, আর উপরে আইব 1, নিচে আইব 2। ঠিক আছে, 22 ঘন্টা আরও 1/2 মিনিট। ঠিক আছে, এইভাবে লিখিয়ে রাখি দিবা, এটা হচ্ছে আনসার। বা এটার আমরা আরেকভাবে লিখতে পারি, যেহেতু 1/2 মানে কি তা হাফ। ঠিক আছে, হাফ বা আমরা দিয়ে লিখতে বা 22 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এরকম আমরা লিখতে পারি, এটা হচ্ছে কারেক্ট আনসার। এটা কোয়েশ্চেন নাম্বার 6 এর সমাধান। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7টা কি আছে এটা নেক্সট ভিডিওর মধ্যে তোমরা পাইবা, ডেসক্রিপশনে আছে, তোমরা পড়লে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5 6 সমাধান করছে ভিডিওর মধ্যে। যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে বুঝতে, নিচে কমেন্টে জানাও। ঠিক আছে, সো ভিডিওটা লাইক করো, শেয়ার করো যদি তোমরা পছন্দ হয়। দেন so see you in the next video. Until then, keep watching, keep sharing, and take care. Bye.